নমস্কার সবাইকে। আজ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ পশ্চিমবঙ্গের শিক্ষা জগৎ, শিক্ষা শুধু নয়, যত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন তারা কিন্তু আজ গর্জেছিলেন এবং পথে নেমেছিলেন। কিসের বিরুদ্ধে, কেন দরকার হলো পথে নামার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি প্রতিবাদের নামে প্রতিবাদ করতে হবে, সেই লক্ষ্যে কিছু জেনুইন লোক ছিলেন, তার সঙ্গে কিন্তু অনেক লুম্পেন এলিমেন্ট যুক্ত হয়েছিল। তাদের কাছে ইস্যু কিছুই নয়, কোন ইস্যু সেসব কিছুই জানার নেই। প্রতিবাদ করতে হবে, এই যে সিস্টেমটা চলছে সেই সিস্টেমটাকে ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলে অস্থিরতা তৈরি করো, এবং অস্থিরতা তৈরি করলেই নিজেদের স্বার্থ সিদ্ধি হবে। আসবে বিদেশের ফান্ড, প্রতিষ্ঠিত হবে নিজেদের যে বাহুবল। ফলে এরকম লক্ষ্যে নেমেছিলেন একদল মানুষ, যারা নিয়মের তোয়াক্কা করেন না, সেরকম মানুষ। তো তাদের বিরুদ্ধেই প্রতিবাদ। এবারে মনে হতে পারে যে যন্তর মন্তরের যে প্রতিবাদ তা তো বন্ধ, তাহলে আজকে হঠাৎ দরকার হলো কেন? বন্ধু, তাহলে শুনুন। যদিও যন্তর মন্তরের প্রতিবাদ বন্ধ হয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় এখনো চক্রান্ত চলেছে। দেশকে অস্থির করতে হবে। একটি আমি অতি সাম্প্রতিক খবর দিই। তামিলনাড়ুতে একটি বাম দলের লোকেরা এই প্রতিবাদকে জিইয়ে রেখেছেন এবং তাতে আরও উস্কানি দিচ্ছেন যাতে বাড়ে, এবং এটাকে কেন্দ্র ভার্সাস রাজ্যে সম্পর্কে নিয়ে চলে যাবার চেষ্টা করছেন। তারা খালি এই নিট সংক্রান্ত ব্যাপারে মন্ত্রীর পদত্যাগই নয়, তারা নিটেরই অবলুপ্তি চাইছেন। কেন না, এটা সর্বভারতীয় পরীক্ষা। সর্বভারতীয় পরীক্ষা, এটাকে বিলুপ্ত করতে হবে, এটাকে রাজ্যকেন্দ্রিক করতে হবে। এবং শুধু তাই নয়, শিক্ষাকে আর যৌথ তালিকায় না রেখে, যুগ্ম তালিকায় না রেখে একে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। এরকম একটা তাঁদের লক্ষ্য। এবং সেক্ষেত্রে অর্থাৎ তারা চান যে শিক্ষার ব্যাপারে রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ। এবং আমরা জানি রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে কী ধরনের অব্যবস্থা তৈরি হয়। কোথাও কোথাও দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেওয়া হয় যেটা ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট, আমাদের যে এই সমাজ কাঠামো তার প্রতি থ্রেট। কারণ তারা ভোট ব্যাংকের স্বার্থে দেশ নামক যে বস্তু, ভারতীয় সমাজ নামের যে বস্তু বা বিষয় বা যাই বলি না কেন, এগুলোর কোনো ধার ধারেন না। তাদের মূল লক্ষ্য পলিটিক্যাল ডিভিডেন্ড কিভাবে আসবে। ঠিক এই যে রাজনীতি ব্যবসায়ী লোকেদের যে এজেন্ডা, এই এজেন্ডার বিরোধিতা করেই আমাদের এই প্রতিবাদ। আজকে আমরা পথে নেমেছিলাম, এটাও শুরু। ঠিক যেমন করে কিছু বিচ্ছিন্নতাকামী শক্তি বলেছেন, এই যে সরকার সোকল্ড মাথা নোয়ালেন, এই যে মন্ত্রীকে অব্যাহতি দিলেন, যারা প্রতিবাদী তাদের অনেক কিছু মেনে নিলেন, এটা তো শুরু। তেমনি আমরাও বলতে চাই, আজকে আমাদের এই যে পথে নামা, এটাও কিন্তু শুরু। সামনে যত দিন এগোবে, যখনই আমরা দেখব রাষ্ট্রীয় সুরক্ষা বিঘ্নিত হচ্ছে, ভারতীয় সমাজ কাঠামোকে চ্যালেঞ্জ করা হচ্ছে,
আমরা পথে নামবো এবং আমরা গর্জে উঠব। নমস্কার সবাইকে।